যে ছিল পুরনো ট্যাঙ্ক অন মাই পচা জুতোর র্যাক, এইটাকে পরিষ্কার করছি। একটা গোল্ডফিশ ট্যাঙ্ক বানাবো, কিচ্ছু না সাজিয়ে টাজিয়ে। দেখা যাক কিভাবে হয়। একটা কালো স্পঞ্জ ইউজ করছি। স্পঞ্জের কাজ শেষ, এবার আসছে তালোয়ার। এই জিনিসটা হেভি কাজের, কাঁচের যে রিজিড শ্যাওলাগুলো একবারে উঠে যায়। জ্ঞান জ্ঞান করা কাজ ঘষা না দেখতে হলে একটু স্কিপ করে যেতে পারো, বাকি পোর্শনগুলো দেখার জন্য। কিন্তু আমি পুরোটাই করবো, নইলে তো কাঁচ ইজ ক্লিন, ওপর থেকেও ক্লিন, নিচ থেকেও ক্লিন। বাকি যে ময়লাটা দেখা যাচ্ছে ওটা থার্মোকলের, ওটা আমার সাধ্য নেই ক্লিন করার। আচ্ছা, এরপরে একটা ভালো জিনিস দেখাচ্ছি। দরজাটা খুললাম এইটা দেখাবার জন্যে। এই কাঁচের গায়ে এরকম সাদা দাগ, আর এই দাগটা তোলার জন্য আমি ইউজ করব, এই বাবা দেখা যায় না কেন, অর্গ্যানিক গ্লাস ক্লিনার। এটা টেরা কোম্পানির। ক্রিস্টাল ক্লিয়ার কাজ করবে, নন টক্সিক, মানে মাছ মরবে না। অর্গ্যানিক গ্লাস ক্লিনার, দেখা যাক কী হয়। হ্যাঁ, ওকে। তাহলে কী করলাম, একটা এরকম কাপড়ের টুকরো জোগাড় করেছি, সুতির কাপড়ের টুকরো পড়েছিল, কেটে নিলাম। এতে এটা খুলব, খুলে এই জাস্ট না
এইখানে দেব। এরকম নীল নীল দেখতে, অবতারের রক্তের মতন। তুলে নিলাম, একটু লেগেছিল তো। এই হাত দিয়ে ধরে দেখানোটা খুব আনকমফোর্টেবল। ভাবছি একটা এমন কিছু কিনবো যেটা ফোনটা ধরে থাকবে আর আমি তোমাদের দেখাতে পারবো। ক্লিন, হ্যাঁ, ইটস গন। আচ্ছা, পুরোপুরি গনের এখানটা একটু আছে, মানে ওই একটুখানি ড্রপে এতটা উঠলো, তো আশা করছি পেছন দিকের দাগটা উঠবে। ও, এটা ওয়ালপেপারটার জন্য হচ্ছে। আচ্ছা, মানে ওয়ালপেপারের মাঝখানে জল আছে। ঠিক আছে, আমি এইটাকে আরেকটু বোঝার জন্যে ফ্যানটা অন করি। তাহলে ফ্যানটা কি করবে, ফ্যানের হাওয়াটার জন্যে বুঝতে পারবো যে আদৌ এটা সত্যি কথা না চোখের ভুল হচ্ছে। আমি আর একটুখানি ওই ড্রপ দিয়ে এটা রেডি করে রাখি। কাছ থেকে দেখাচ্ছি। 4 ড্রপ মতন পড়েছে, রেডি রাখলাম। না, ইটস অলমোস্ট গন। না, গন না, একটুখানি আছে এই জায়গাটা। আরেকবার ঘষি, আর বাইরে থেকেও একবার ঘষবো। তাহলে কাঁচে যে সাদা দাগগুলো পড়ে, আমাদের এই সুন্দর জলটা যে আসে, সেই জলের মধ্যে এইসব জিনিসপত্র আছে। আর একটু আমি হয়তো কম নিচ্ছি, আর একটু বেশি নিলে হয়তো এটা ক্লিন হবে। কেন, একটুখানি জায়গায় দিয়ে রাখলেই তাড়াতাড়ি উঠছে দেখলাম। আমি অনেকটা কম নিয়ে ফেলছি, দিস ইজ দ্য থিং। এবার একটু জল দিয়ে ঘষি, তাহলে আশা করছি চলে যাবে পুরো। হ্যাঁ, এই দেখো, অলমোস্ট গন। নেই, ওই পাশে কাঁচটা একটু ঘষে দিই, একটু পরিষ্কার করে দিই সব দিক যখন করছি। একটা জিনিস বলি, আমার এই ট্যাঙ্কটা হচ্ছে আমার প্রথম অ্যাকোয়ারিয়াম। আর এইটা আগেও ভিডিওতে বলেছি, আমার ফার্স্ট ভিডিওটা যদি কেউ দেখে থাকো, যে এটা আমার লাইফের প্রথম ট্যাঙ্ক। এটা আমি 99-এ কিনেছিলাম, আর আজও এটা আমার সঙ্গী হয়ে রয়েছে। হলো আর কি। নেক্সট স্টেপ হলো, আমি 1 মগ গরম জল নিয়ে এলাম। ট্যাঙ্কটা পুরোনো, যদি কোনো ইনফেকশন থাকে চলে যাবে। অনেকে ভাবতে পারেন যে সারা দুনিয়া শুধু লোক পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করছে, আমি কেন করছি না? করব 2 মিনিট। এতেই করব।
পটাশিয়াম পারম্যাঙ্গানেট ঝিঞ্চা 1 প্যাকেটে, এইটা একটা প্যাকেট আমি কিনে রাখি, জানি নষ্ট হবে এক্সপায়ার করে গেলে, বাট কইটুকু নিচ্ছি দেখাই। তার আগে জল নিতে হবে, ট্যাঙ্ক থেকে জল নেব না। 1 মিনিট, সোজা যাব কিচেনে, কিচেন থেকে নেব জল। জল পরে দিলাম, এই জল যাচ্ছে অ্যাকুয়ারিয়ামের ঘরে, রাখলাম। পর নাই এই অল্প পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলাম, হাত দেব না। চিমটে এ যাবে এর ভেতরে, একে এখানে রাখলাম। এবার এই ট্যাঙ্কটার এখন গায়ে বেগুনি হচ্ছে, মানে যেরকম গায়ে হলুদ হয়, এর গায়ে এখন গায়ে বেগুনি হচ্ছে। একে মাছের সঙ্গে দিয়ে দেওয়া হবে। 1 মিনিট, সিল খুব ঘোলা, হয়ে গেল। একে এখানে রেখে দিলাম, আবার সেই বিধ্বংসী কাজটা করবো। 1 মিনিট, এই মাজা ঘষা কমপ্লিট। আমি ট্যাঙ্কটাকে শুধু একটু এই চেয়ারটায় রেখেছিলাম, রেখে এখানটা একটা ঝাঁটা দিয়ে তলাটা ঝেড়ে দিলাম, কেন গুঁড়ো গুঁড়ো হয়েছিল। সেটা আর ভিডিও করতে পারলাম না, কেন ধুলো উঠছিল বলে। এইটুকু হচ্ছে মিসড আপডেট। আচ্ছা, এইটাকে সবসময় আমি পেছন দিকটা দিয়ে রাখি, টু অ্যাভয়েড ওয়াটার কন্ট্যাক্ট। এইসব আর কি, জল টল ছিটলে কার্টুন নেটওয়ার্কের মতন, সেই ছোটোবেলা দেখতাম কার্টুন নেটওয়ার্কে কারেন্ট খেত, সেই রকম হতে পারে এফেক্ট। ক্লিন করে দিলাম, জল টল ছিল সাইডগুলো। অ্যাডভাইজেবল হচ্ছে এই পেছন দিকের ব্যাকগ্রাউন্ডটা যদি খুলে আরেকবার লাগানো যায়, দেখা যাক, লেটস ট্রাই। হলে হবে, নইলে অন্য কিছু। কাছি আর কিছু নেই, কোথায় কাটবো? একদিন খালি ছিল, ম্যাটার ওয়াজ লাইক দিস, এই জন্যই কেসটা গন্ডগোল হয়েছে। দেখা যাক। আমি খুব ফ্রিকোয়েন্টলি আপডেট দিতে পারি না, তার এইটাও একটা কারণ। এই সবসময় গাড়ির আওয়াজ, প্রচণ্ড গাড়ির আওয়াজ, তো রেকর্ড করার সময় প্রচণ্ড হর্নের আওয়াজ। এর ছাল ছাড়িয়ে দিলাম, এবার একটু ক্লিন করবো, দেখা যাক কীভাবে করা যায়। এইটা তোলার পর বুঝতে পারছি যে এইদিকে একটু শ্যাওলা আরও আছে, এটা আপাতত গ্যারেজ করে রাখ। তলোয়ারটা বার করেছি, হয়ে গেল, বসে দিলাম। এইবার স্পঞ্জটা ভেজে আছে, ঘষে দিলাম বাইরেটা। ওই গেল একদম কি জানি না।
একটা দেশের মোটর ড্রিভেন ট্রান্সপোর্ট সিস্টেম কতটা ম্যাচিওর তার হর্ন দ্বারা পলিউশন আর রাস্তায় স্পিড ব্রেকার দিয়ে বোঝা যায়। ভুল হলে কমেন্টে জানাবেন, এটা আমার ব্যক্তিগত মতবাদ। এই মোটামুটি বসলাম। কাছ থেকে দেখাচ্ছি, 1 মিনিট আউটপুটটা কিরম হলো। আউটপুট ইজ এইরকম, আগের চেয়ে অনেকটা ক্লিন। এইখানে একটু দাগ আছে এখনো, which I am not satisfied। যেহেতু আমি স্যাটিসফাইড নই, আমি আরেক রাউন্ড গ্লাস ক্লিনার ইউজ করছি। হলো, আর এইটা দিয়ে আরেকবার একটু ঘষাঘষি করি। আমার মনে হচ্ছে এটা ভেতরের দাগ নয়, এটা বাইরে দাগ। আর আমি বোকার মতন, হ্যাঁ এটা বাইরে দাগ। আর আমি এই কালো রেফারেন্সে দেখলে বোঝা যাবে যে এটা ভেতরে নয়, এটা একটা বাইরের দাগ। আর আমি এতক্ষণ ভাবছি ভেতরে দাগটা, তাই প্রাণপণে ঘষে যাচ্ছি। যাবি না, টেবিলই ভেঙে দেবো আজকে। দেখা যাক কিরম হলো। কালো রেফারেন্সে দেখলে বোঝা যায় একটু আছে সামান্য, আগের মতন অত ব্রাইট না হলেও আশা করছি এটা জল দিলে বোঝা যাবে না। হয়ে গেল। এক মগ জল আবার দিচ্ছি, কেন আমার টেনশন থাকবে যে অর্গ্যানিক গ্লাস ক্লিনার কিছু হবে না, সব ঠিক আছে। মাছের কিছু হলে আমার নিজের তখন খারাপ লাগবে। একটা জিনিস মাথায় রাখবেন, সব ঠিক, সবাই ঠিক, লস কিন্তু শুধু আপনার। তাই তখন যে যতই সান্ত্বনা দিক, যে যতই সায়েন্টিফিক্যালি প্রোডাক্টটা ক্লেম করুক, তারা ঠিক, কিন্তু মাছটা গেলে আপনার যাবে, আপনার পেজটা চলে যেতে পারে। তাই রিস্ক নেবেন না, সবাই ঠিক, আমিও ঠিক। এই ওয়ালপেপারটা লাগাতে গিয়ে দেখলাম একটা অস্পষ্ট একটা গ্যাপ ক্রিয়েট হচ্ছে। একটা যাই হোক বলে নিই, একটা স্প্রেয়ারে এরকম জল নিয়েছি, শুধু জল স্প্রে করেছি, সেলোটেপ ফেলোটেপ কিছু লাগাইনি এখনো। বা ছোটো ছোটো সেলোটেপ কাটবো। তো ভিডিও বন্ধ করছি, সেলোটেপ কাটাকুটি হয়ে গেলে আবার ভিডিওতে দেখাচ্ছি যে কী করলাম। সেলোটেপ লাগানো হলো। এই সেলোটেপ লাগালে এই সব ব্যাপারগুলো একটু চলে আসে। এগুলোকে এই বেটা ও একটু হর্ন দেয়, হর্ন দেওয়াটা ভয়। ফাঁকা রাস্তা, কোনো লোক নেই, জন নেই, পিপ। লাইক এইখানে আমি জাল আর আমার পাইপটা রাখি, তো এইভাবে একটা সম্পন্ন হলো। এবার কি অ্যাক্সেসরিজ লাগাবো দেখাচ্ছি। আমি আগে একটা কর্নার পাওয়ার ফিল্টার লাগাচ্ছি। অ্যামাজনে পাওয়া যায় এই কর্নার পাওয়ার ফিল্টার, 500-600 টাকা দাম। জল ভালো পরিষ্কার করে, নাম্বার 1। একটু নামিয়ে দিলে, যদি একদম তলা অবধি দেওয়া যায় ভালো, তাহলে জলটা আমাকে এই অবধি রাখতে হবে, নইলে এইখানে মাছ গিয়ে ঢুকতে পারে। লোচপোচ হলে পালাতে পারবে, অন্য বড় মাছ হয়ে গেলে কিন্তু মুশকিল আছে, পালাতে পারে না। তা দেখে নিতে হবে যে
সাকারগুলো ঠিকঠাক আটকেছে কিনা। হলো, ও ওকে, এই হলো অর্গানিক গ্লাস ক্লিনারের ব্যাপার। সব সেফটি ফার্স্ট, নাম্বার 1 একটা হলো। নাম্বার 2, এই সব বাজে অভ্যাস। নাম্বার 2 হচ্ছে আমার কাছে একটা ফিল্টার রয়েছে, সেটা হচ্ছে সানসানের, দেখিয়ে দিই, HBL 803 500 লিটার পার আওয়ার। এই অ্যাকোয়ারিয়ামটা অলমোস্ট 60 লিটার জল ধরে, 2-1-1 ডাইমেনশন, 4 mm গ্লাস দিয়ে তৈরি। আর আলট্রা ক্লিয়ার ফ্রি আর এসব কোনো কাজ টাচ আমি জানি না, কিন্তু তখন এসব পাওয়া যেত বলেও আমি জানি না, কিন্তু 2-1-1 আর 4 mm গ্লাস, এই হচ্ছে ট্যাঙ্কটার ডাইমেনশন। তার এইটার স্পেসিফিকেশান হচ্ছে TF 500, আর কত লিটার জল পার আওয়ার এখানে মেনশন করা আছে কি না, নেই। তো 6 ওয়াট। এটা কত ওয়াট ছিল, ওই দাঁড়া, এটাও 6 ওয়াট। তো সামওয়্যার অ্যারাউন্ড ওই একই কাছাকাছি জল ইয়ে হবে। TF 500 হয়তো 500 লিটার পার আওয়ার, কিন্তু যা এখানে মেনশন করা থাকে এটা জেনে রাখবেন যে 100% হয় না। যে লাইটটা লাগাচ্ছি দেখিয়ে নিই, এটা আগেও ছিল আমার কাছে একটা লাইট। এই লাইটটা লাগিয়ে দেওয়ার পরে বলছি এটা কী লাইট। এটা এখানে এরকম ক্ল্যাম্প সিস্টেম, ভালো আলো হয়। একটুখানি কিছু নিয়ে যাই, এই হচ্ছে আলো। এটাকে একটু তুলে দিলে আমার মনে হয় ইউনিফর্ম হবে ব্যাপারটা কম্পারেটিভলি। এই লাইটটা কোম্পানি, আমি একটা এই প্যাকেটটা আমি রেখে দিয়েছিলাম, তো মনে হয় দেখাতে পারবো আপনাকে। যদি না দেখাতে পারি, না সরি, মিসপ্লেস হয়ে গেছে। এটা ট্যাঙ্ক মেটের লাইট, এইটুকু বলে দিচ্ছি। আমার ফাইটার ট্যাঙ্কগুলোতেও ওই ট্যাঙ্ক মেটেরই লাইট লাগানো রয়েছে। আর এই লাইটগুলো হচ্ছে আমার সোবর লাইট। এইটার প্যাকেটটা দেখাতে পারবো। এটা হচ্ছে এই COB ল্যাম্প, এই হচ্ছে এই দাঁড়া, তো এই হলো COB ল্যাম্প। 60 সেন্টিমিটার ট্যাঙ্কের জন্য এটা লাগাচ্ছি না, এটা ওই ট্যাঙ্কটায় লাগানো রয়েছে। এই ট্যাঙ্কটায় এই লাইট লাগাচ্ছি, ইটস এনাফ, বিকজ এটা আমি বেয়ার ট্যাঙ্ক রাখবো আর কিছু ছোটো গোল্ডফিশ রাখবো। আচ্ছা, এর সঙ্গে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে যেহেতু গোল্ডফিশগুলো ছোট, আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম অ্যাবাউট গোল্ডফিশ প্রিমিয়াম ফিড। তো সেইটা যদি আপনি দেখেন, সেটাতে দেখতে পারবেন যে আমি এরম একটা অটো ফিডার এখানে ইউজ করব। আচ্ছা, এই হলো তাহলে সেট আপ, দুদিকে দুটো অটো ফিডার। আর অটো ফিডারের স্পেসিফিকেশান হচ্ছে 8 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা অন্তর অন্তর খাবার পড়বে। আর ছোট মাছ ছাড়া হলে তার 2-3 ঘন্টা পরপরই খাবার লাগে। তো আমি যদি এইটা মোটামুটি ধরে রাখি 8 ঘন্টা পর পর, তার মানে আমি এটা 4 আওয়ার্স পর পর আমার খাবার পড়বে, এরকম একটা অ্যাপ্রক্সিমেশন ধরতে পারি। কেন এইটা একবার পড়বে, ওটা আবার 1 ঘন্টা পরে বা কোনো একটা সময় পড়বে। তো এইটা একবার এই বাটনটা ক্লিক করে দিলে ইমিডিয়েটলি ডিসপেন্স হয়। সেটা তারপর থেকেই 8, 12, 24। এটা হচ্ছে সোবো DA08 ইউজ করছি। আচ্ছা, বাই দ্য ওয়ে একটা জিনিস ভুলে গেলাম, এইটার মুখে কিন্তু একটা অ্যাপারচার রয়েছে, সেইটা হচ্ছে পড়ে গিয়েছিল, লাগাতে ভুলে গেছি। এটা জলটাকে ফ্লো করতে, এনহ্যান্স করতে হেল্প করে। বহু জায়গায় এই হ্যাং অন ফিলটা সাইডে লাগায়, আমি সাইড দিয়েও মাছ দেখতে পছন্দ করি, তাই সাইডে লাগাইনি। তো এখানে কোনো সময় জুতো পরার সময় আমি এখানে মাঝে মাঝে টুল নিয়ে বসি অফিসে যাওয়ার সময়, তো এখানে বসে দেখি মাছ।
জুতো পরে এদিকে আসা অ্যালাউড নেই। তো এই একটা ফ্যাক্টর। এইটা দিলে আউটফ্লো কমবে, এটা ঘুরিয়ে দিলে ইনফ্লো কমে যায়। তো এইটা হচ্ছে রেগুলেটর, এটার জন্যে এটা একটু কাছে করে দিই, কেন এই মাথায় লাইট দিয়ে তো লাভ নেই। গাছ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে লাইট বাড়াতে পারো, গাছ যদি না থাকে লাইট বাড়িয়ে লাভ নেই। মোটমাট এই হচ্ছে ট্যাঙ্কটা আপাতত সেট আপ। এইখানে আমার দুইটা ট্যাঙ্ক, আর এখানে আমার ওই বড় ট্যাঙ্কটা। প্লান্টস আছে আর টেট্রা বার্ব এইসব ছাড়া রয়েছে। এতে এক অ্যাঞ্জেল ট্যাঞ্জেল ছিল, তারা বিদায় হওয়ার পর এসব ছোটোখাটো মাছ ছেড়ে রেখেছি। এই নিয়ে পরে একদিন ভিডিও করছি, ওরও পরিষ্কারের সময় আসছে। নেক্সট জল দেবো। আচ্ছা, এই হলো তাহলে সেট আপ। দুদিকে দুটো অটো ফিডার, আর অটো ফিডারের স্পেসিফিকেশান হচ্ছে 8 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা অন্তর অন্তর খাবার পড়বে। আর ছোট মাছ ছাড়া হলে তার 2-3 ঘন্টা পরপরই খাবার লাগে। তো আমি যদি এইটা মোটামুটি ধরে রাখি 8 ঘন্টা পর পর, তার মানে আমি এটা 4 আওয়ার্স পর পর আমার খাবার পড়বে, এরকম একটা অ্যাপ্রক্সিমেশন ধরতে পারি। কেন এইটা একবার পড়বে, ওটা আবার 1 ঘন্টা পরে বা কোনো একটা সময় পড়বে। তো এইটা একবার এই বাটনটা ক্লিক করে দিলে ইমিডিয়েটলি ডিসপেন্স হয়, সেটা তারপর থেকেই 8, 12, 24। এটা হচ্ছে সোবো DA08 ইউজ করছি। আচ্ছা, বাই দ্য ওয়ে একটা জিনিস ভুলে গেলাম, এইটার মুখে কিন্তু একটা অ্যাপারচার রয়েছে, সেটা হচ্ছে পড়ে গিয়েছিল, লাগাতে ভুলে গেছি। এটা জলটাকে ফ্লো করতে, এনহ্যান্স করতে হেল্প করে। বহু জায়গায় এই হ্যাং অন ফিলটা সাইডে লাগায়, আমি সাইড দিয়েও মাছ দেখতে পছন্দ করি, তাই সাইডে লাগাইনি। তো এখানে কোনো সময় জুতো পরার সময় আমি এখানে মাঝে মাঝে টুল নিয়ে বসি, অফিসে যাওয়ার সময় এখানে বসে দেখি মাছ। জুতো পরে এদিকে আসা অ্যালাউড নেই। তো এই একটা ফ্যাক্টর। এইটা দিলে আউটফ্লো কমবে, এটা ঘুরিয়ে দিলে ইনফ্লো কমে যায়। তো এইটা হচ্ছে রেগুলেটর, এটার জন্যে এটা একটু কাছে করে দিই, কেন এই মাথায় লাইট দিয়ে তো লাভ নেই। গাছ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে লাইট বাড়াতে পারো, গাছ যদি না থাকে লাইট বাড়িয়ে লাভ নেই। মোটমাট এই হচ্ছে ট্যাঙ্কটা আপাতত সেট আপ। এইখানে আমার দুইটা ট্যাঙ্ক, আর এখানে আমার ওই বড় ট্যাঙ্কটা। প্লান্টস আছে আর টেট্রা বার্ব এইসব ছাড়া রয়েছে। এতে এক অ্যাঞ্জেল ট্যাঞ্জেল ছিল, তারা বিদায় হওয়ার পর এসব ছোটোখাটো মাছ ছেড়ে রেখেছি। এই নিয়ে পরে একদিন ভিডিও করছি, ওরও পরিষ্কারের সময় আসছে। নেক্সট জল দেবো। লাস্টলি একটা হিটার লাগালাম, কেন কলকাতার ওয়েদার এখন ক্রমাগত ফ্লাকচুয়েট করছে। জলটা এতটাই রাখবো যেহেতু, হিটারের মাথাটাও এই বরাবর রাখার চেষ্টা করলাম। আর এখানে কোনো আপাতত চেঞ্জ নেই, এইটুকু। এবার জল ভরার পালা। সাপটাকে এনে রেখেছি। নেক্সট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একটা ট্যাঙ্ক হোল্ডার, আর পাইপের মধ্যে রেসিডুয়াল নোংরা জলটা আমি একটা বালতিতে ভরে নিলাম। কেন আগের বার যে ইউজ করা হয়েছিল সেই জলটা থেকে কোনো রকম যাতে নোংরা ইমপিউরিটিস না বেরোয়, তা একটু বেশি করেই সব সময় তুলে দিলে এইভাবে থাকবে, জল ভরে গেলে উল্টে পড়বে না। এই হলো আমার জলের কানেকশন। কর্পোরেশন অন করে দিলাম। এই জল ভর্তি হওয়া স্টার্ট হলো। কোনো ফিল্টার কিছু আমি অন করিনি। ফিল্টারটা অন করার আগে একটা জিনিস আমার মনে পড়লো, যে
এই জিনিসটা খুলে এখানে জল দিতে হয়, নইলে কিন্তু ফিল্টার কাজ করে না। ট্যাঙ্কে জল ভরলো আর ফিল্টার চালিয়ে দিয়েছি। ওকে, এবার এটা সরানোর পালা। কাছাকাছি সবসময় একটা বালতি রাখবেন, তাহলে ঘরে জল টল পড়বে না। এই হলো আপডেটস। এবার কী কী অ্যাডিটিভস দেবো এইখান থেকে। প্রথম দিচ্ছি অ্যাকোয়াটিক রেমেডিস ক্লোরাওয়ে। এর ইনস্ট্রাকশন হচ্ছে 10 ml 100 লিটার। তো এটা 60 লিটার, 5 ml দিলে যথেষ্ট। তো টু বি অ্যাকিউরেট আমি কি করছি দেখাই। এই ঢাকাটায় একটু ঢেলে নিচ্ছি। আর আমার কাছে আছে 2 ml এর ইঞ্জেকশন। মোটামুটি 5 ml পড়ে গেল। আর ইউজ করলাম লিকুইড টেরা প্রোবায়োটিক্স। এটার ডোজেজ হচ্ছে এইখানটা লেখা রয়েছে 2 ml per 100 লিটার। লিখে দিলাম। তাহলে এই ট্যাঙ্কের আপাতত এই অবস্থা। ট্যাঙ্কটা ক্লিয়ার হলে এতে কিছু গোল্ড ফিশ আছে, এগুলোকে ছাড়বো। অ্যাড করলাম একটা এয়ার পাইপ। এই দেখ চলে না কেন? হ্যাঁ, এবার যেহেতু গোল্ড ফিশ থাকবে হাওয়া বেশি লাগবে, সেই জন্য একটা এয়ার পাইপ অ্যাড করেছি। লাফটা লুজ হচ্ছে কোথায়? এই হলো ব্যাপার, খুলেই পড়ে গেছিল। এইটাকে পাইপটাকে এইটার পেছন দিয়ে ঢুকিয়ে দিয়েছি, যে স্পেসটা ছিল। আর এটা এখন এইখান দিয়ে এসে এইখান দিয়ে পাইপটাকে নিয়ে এসেছি। তাহলে এইখান দিয়ে হাওয়াটা বেরোতে পারবে, একটু অন্যরকম দেখতে লাগবে। পাইপের ভিজুয়াল পলিউশনটা হচ্ছে না। কাজটা একবার পুরনো পন্থার লোক, আমি হাত দিয়েই পছন্দ করি ক্লিন করা। তো খুব বেশি স্ক্র্যাপার ট্যাপার এসব নেই আমার, আলাদা আলাদা করে আলাদা ট্যাঙ্কের এইসব আলাদা ব্যবস্থা এরকম নেই। এইটাই করলাম। গোল্ড ফিশগুলোকে এবার ছাড়তে হবে। ও, আরেকটা জিনিস ভুলে গেছি, দ্যাট ইজ একটা ডিজিটাল ক্যালকুলেটর। যেমন এইটাই আছে, সেরকম এখানে আরেকটা রাখা আছে। এইটা এটা কী করবো, এই কাঁচে এখানে একটু জল লাগিয়ে দেবো যাতে এই সাকারটা লাগে। আর এইটাকে একটা লেয়ার আছে যেটা ডিটেক্টর, সেটাকে এর সঙ্গে ডুবিয়ে দিতে হবে। এখন জলের টেম্পারেচার কত দেখাচ্ছে? 27 ডিগ্রি, একটাই কম, এখানে 30 ডিগ্রি। হিটার চলছে, আমাকে ওয়েট করতে হবে সেম টেম্পারেচারটা কাছাকাছি এলে, নইলে এদেরকে ছাড়া যাবে না। একটা কাজ করতে পারি, আমি এদেরকে এখানে রাখবো এনে,
এবং এটার টেম্পারেচারটা কত আগে দেখতে পারি। এটার টেম্পারেচার দেখাচ্ছে 25, মানে আরও কম। চুবিয়ে দিলাম, টেম্পারেচার 25 থেকে এখনো উঠছে না। তো আমি ওতে আস্তে আস্তে জল অ্যাড করবো। এবার এই জলটা, কেন এটা আমার আগের ট্যাঙ্কের জলই ছিল, এই জলটা ওতে অ্যাড করছি। মাছ করিনি কিন্তু এখন, হয় চার মগ ভরা ভরা মাছ, ইনজোর কিন্তু হয়নি। হ্যাঁ, जल न नॉट यूज जल, हाथ ही काफ़ी है। কারণ আমার মনে হচ্ছে জালটা দিলে মাছগুলো ইনজোর্ড বেশি হবে। আরেকবার আমি জল এসে দেবো, কারণ আমার মনে হচ্ছে কোথাও একটা মনে হচ্ছে এটা একটা করা উচিত। হ্যাঁ, 2 নম্বর লোক। আমি ছেড়ে দিলাম, চলে গেল। 5টা কালো গোল্ডফিশ আছে, 4টে লাল আর 2টো রেড ক্যাপ। আচ্ছা, এবার এই যে স্ট্রেস কমাবার জন্য যেটা ইউজ করছি সেটা হচ্ছে ওই স্ট্রেস রিমুভার টেরার। টু ml। আর ইঞ্জেকশান দিয়ে নাটক করছি না, কেন নাটকটা রিহার্সাল ছাড়া তো সাকসেসফুল হচ্ছে না। আর জলটা ক্লিয়ার করার জন্যে টেরা ক্লিয়ার আছে, তো এটা অল্প একটু দেবো, কিন্তু আমি আগে বলবো আপনি ফিল্টারটাকে কাজ করতে দিন। টেরা ক্লিয়ার আগেই দেবেন না। যদি ফিল্টারটা দেখেন কাজ করছে না, তখন আপনি টেরা ক্লিয়ার ইউজ করুন, বা অন্য যে কোনো রকম ফ্লকমিলিন আছে ইউজ করুন, সেইটা খাবো। ঠিক আছে, এই হলো আপডেট। ট্যাঙ্ক ইজ রেডি। মাছ হ্যাপি কি হ্যাপি না, না মরলে বোঝা যাবে সিধা ভাষায়। তাহলে এই পর্যন্তই ভিডিও আজকে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। টাটা। এই এত যুদ্ধ করার পর এই হলো ফাইনাল আউটপুট। এই কারণে সাইড দিয়ে আমার মাছ দেখতে ভালো লাগে।